ও বুড়ি, বুড়ি শুনতে পাচ্ছ? এত সকালে এখানে একা পড়ে আছো কেন? বাবা, ও বাবা, একটু জল দে, গলাটা শুকিয়ে গেছে। তুমি কোত্থেকে এসেছো বুড়ি? ওই দূর গ্রামের হাটে গিয়েছিলাম, কিন্তু সেখানকার দাম খুব বেশি, তাই এই দিকের হাটে এলাম, গরিবদের জন্য ভালো হবে ভেবে। তুমি একা একা এত দূর এসেছো? তোমার সাথে কেউ ছিল না? গরিবের আবার সঙ্গী কই বাবা, শরীরটা খারাপ লাগছিল, মাথা ঘুরে উড়ে গেলাম। তুমি এভাবে রাস্তায় পড়ে থাকতে পারো না, আমার সাথে এসো, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, ওখানে একটু বিশ্রাম নাও। তুমি খুব ভালো ছেলে বাবা, যদি কষ্ট না হয় তাহলে নিয়ে চলো। কিসের কষ্ট? তুমি আমার মায়ের বয়সী, এসো এসো, গাড়িতে ওঠো। এই কানু, মাছের কত দাম রে? বাবু, একদম টাটকা মাছ, আজকের সেরা চালান এসেছে। মানে দাম মাত্র 500 টাকা কেজি। 500 টাকা? আরে তুমি তো দিনে দিনে লুটে নিচ্ছ গো। বাবু, দাম বাড়ছে তো সব কিছুরই, হাটে মাছ কম আসছে, তাই আমাদেরও দাম বাড়াতে হচ্ছে। আপনি নেবেন? দাম যাই হোক, আমি তো কিনবো। তোর মতো ছোটখাটো মাছওয়ালা থেকে দরদাম করে লাভ নেই। বাবু, গ্রামের মানুষ যদি এত দামে মাছ কেনে তবে তারা খাবেটা কি? আপনি যদি কম দামে মাছ কেনেন তাহলে বাজারেরও কিছুটা দাম কমতে পারে। হারাধন, এসব বাজে কথা আমাকে বলো না। টাকা থাকলে খাবে, না থাকলে না খেয়ে মরবে। বাজারের নিয়ম আমি ঠিক করব, তুমি না। কানুরে, তুই তো গ্রামের ছেলে, তোরও তো বোঝা উচিত এত দাম নিলে আমাদের মতো গরিব মানুষেরা বাঁচবে কিভাবে? হারাধন কাকা, আমি ব্যবসা করি, দান খয়রি না। যা টাকা আছে সে খাবে, আমার মাছ নিয়ে বেশি বকবক করলে কিন্তু ভালো হবে না। ঠিক বলেছিস কানু, বাজারের নিয়ম গরিবদের জন্য বদলানো হবে না। কেমন লাগছে এখন বুড়িমা? শরীরটা একটু ভালো বোধ হচ্ছে? হ্যাঁ বাবা, তোর দেওয়া জল আর বিশ্রামে অনেকটা ভালো লাগছে এখন। তুমি এত দূরে এসেছিলে কেন? তোমার নিজের গ্রামে তো বাজার আছে। আছে তো, কিন্তু আমাদের হাটে সব কিছুর দাম এত বেশি যে গরিব মানুষ কিছুই কিনতে পারে না। তাই শুনেছিলাম এই হাটে জিনিস একটু সস্তায় পাওয়া যায়। তাই বলো? এখানে বাজারে দরদাম কম, গরিবেরা অন্তত একটু সস্তায় খাবার পায়, কিন্তু বড় লোকেরা সেটা সহ্য করতে চায় না তো। হ্যাঁ বাবা, সব জায়গাতেই ধনী লোকেরা নিজেদের সুবিধার কথাই ভাবে। আমাদের গ্রামের বাজারে অবিনাশ বাবুর মতন লোকেরাই সব জিনিসের দাম বাড়িয়ে রেখেছে, গরিবের কথা কেউ ভাবে না। অবিনাশ বাবুর কথা উঠলো কেন বুড়িমা? উনি কি করছেন? অবিনাশ বাবু ওই নিজের মুনাফার জন্য বাজারের দাম বাড়িয়ে রেখেছে। উনি ব্যবসায়ীদের দিয়ে চড়া দামে সবকিছু বিক্রি করান, যাতে গ্রামের মানুষগুলো বাধ্য হয়ে ওই বেশি দামে কেনে। যারা কম দামে বেচতে চায় তাদের নানা উপায়ে হুমকি দেওয়া হয়। আমি জানতাম ওখানে কিছু একটা চলছে, তাই বলে গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়া, এটা আমরা হতে দিতে পারি না। বাবা, তুমি সাবধানে থেকো। অবিনাশ বাবু ক্ষমতাবান মানুষ, তার লোকেরা খুব শক্তিশালী, তারা গরিবদের মুখ বন্ধ করে দিতে চায়। গরিবের বাজার গরিবের জন্যই থাকবে, আমি কিছু একটা করব, এভাবে চলতে দেওয়া যায় না। লতা, তুই কি আমার শাশুড়িকে কোথাও দেখেছিস? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। না রে, কই, আমি তো দেখিনি। তা হঠাৎ কোথায় গেলেন উনি? আরে সকালে তো বাজারে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর খোঁজ নেই। সারা বাজার খুঁজে বেরিয়েছি, কোথাও নেই।
কিন্তু তোর শাশুড়ি তো একা একা বেশি দূর যেতেন না, তাহলে হঠাৎ কোথায় গেলেন? তুই অবিনাশবাবুর বাজারেও খুঁজেছিস? হ্যাঁ, কিন্তু সেখানেও কেউ কিছু জানে না। কেউ বলে বুড়ি এই বাজারে আসেই না, আবার কেউ বলে অন্যদিকে গেছে। কি করব কিছু বুঝতে পারছি না। তা উনি কি ভুল করে অন্য গ্রামে চলে গেলেন নাকি? না না, উনি খুব বুদ্ধিমতী, ভুল করবেন না। কিন্তু যদি কিছু হয়ে যায়? এত ভয় পাস না, একটু ভালো করে খুঁজে দেখ। তবে আমি একটা কথা বলবো, উনি বড়লোকের বাজারে কেন গিয়েছিলেন? টাকা আছে নাকি অত? উনি বলছিলেন যে ওখানে সব জিনিসের দাম খুব বেড়ে গেছে, তাই যদি অন্য বাজারে সস্তায় কিছু পাওয়া যায়, হয়তো ভুল করে অন্যদিকে চলে গেছেন। বড়লোকের বাজারে গরিবের ঠাঁই নেই, এটা উনিও জানতেন, কিন্তু এভাবে হারিয়ে যাওয়া ভালো লক্ষণ নয়। আমি খুব দুশ্চিন্তায় আছি লতা, যদি কিছু হয়ে যায়। দুশ্চিন্তা করিস না, আমরা সবাই মিলে খুঁজে বের করব। তুই থানায় খবর দিয়েছিস? না, কিন্তু এখনই দিতে হবে বলে মনে হচ্ছে। কি হে গোপাল, এই তোমার হাটে মাছ বেচে কত কামাই করলে আজকে, নাকি খালি হাতে ফিরছ? যা কপালে ছিল তাই পেয়েছি। গরিবের হাটে দাম কম, তাই বেশি লাভ হয় না, কিন্তু মানুষ অন্তত মাছ খেতে পারে। লাভ হয় না তাও হাটে বসো? এই দেখো, আমাকে দেখো, আমি একাই অবিনাশবাবুর কাছে 1000 টাকার মাছ বিক্রি করি। 1000 টাকার মাছ বিক্রি করলেই কি সুখ আসে কানু? এই গ্রামের মানুষ কষ্টে থাকে, সেটা বুঝতে পারো না? আরে, গরিবদের দুঃখ শুনে আমার ব্যবসা চলবে না। বাজারের নিয়ম বড় লোকেরা ঠিক করে, আমরা শুধু অনুসরণ করি। তাই বলে নিজেদের মানুষের এত দাম বাড়িয়ে ঠকানো ঠিক? সবাই যদি দাম কমিয়ে বিক্রি করতো তাহলে গরিবদেরও ভালো হতো। আহারে, বড় বড় কথা! তোর মতো দরিদ্র হাটের মাচলাদের জন্য বাজার চলে না, হ্যাঁ? আর তোর বাবাকে তো আজকে অবিনাশবাবু ভালোই ধমক দিয়েছে। আমার বাবাকে? কেন? ও, তোর জানা নেই? হারাধন কাকাকে আজকে বাজারে অবিনাশবাবুর সঙ্গে কথা কাটাকাটি করতে দেখলাম। উনি চেয়েছিলেন মাছের দাম কমুক, আর অবিনাশবাবু একেবারে ধমকে দিলেন। হ্যাঁ হ্যাঁ। অবিনাশবাবু আমার বাবাকে ধমক দিয়েছে? আমি কালকে সকালে গিয়ে ওনার সাথে কথা বলবো। সাবধান গোপাল, বেশি ঝামেলা করলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। অবিনাশবাবুর সাথে লাগতে গেলে ভাবতে হবে কিসের সঙ্গে খেলতে চলেছিস। হ্যাঁ, ভয় দেখিয়ে লাভ নেই কানু, আমার বাবার অপমান আমি সহ্য করব না। কালকে আমি ওর মুখোমুখি হব। শাশুড়ি মা, আপনি কোথায় ছিলেন? সারা দিন খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছি। মা গো, ওই হাটে গিয়েছিলাম, কিন্তু সেখানে মাথা ঘুরে পড়ে গেলাম। ভাগ্য ভালো, ওই নগেন বাবু আমাকে সাহায্য করেছে। ওখানে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম, তাই বাড়িতে নিয়ে গিয়েছিলাম। এখন একটু ভালো আছেন। আপনি আমাদেরকে না জানিয়ে এত দূরে কেন গিয়েছিলেন মা? কিছু হলে আমি কি করতাম? তার কি করব বলো, আমাদের গ্রামের বাজারে সব কিছুর দাম এত বেশি যে কিনতে পারছিলাম না। তাই শুনেছিলাম ওই নগেনের বাজারে নাকি দাম কম, তা সেখানেই গিয়েছিলাম। হ্যাঁ, আমাদের হাটে কম দামে মাল পাওয়া যায়, তাই অনেকেই আসে, কিন্তু অবিনাশবাবুর লোকেরা এটা মেনে নিতে পারছে না। এইভাবে চলতে থাকলে গরিবদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বাজারের নিয়ম যদি ধনীরা ঠিক করে, তাহলে আমরা কি করব? তাই তো ভাবছি কিছু একটা করতে হবে। সবাই যদি এক হয়ে বাজারের ন্যায্য দাম রাখে, তাহলে বড় লোকদের ইচ্ছে মতো দাম বাড়ানো সম্ভব হবে না। বাবা, তুমি সাবধানে থেকো কিন্তু। অবিনাশ বাবুর অনেক ক্ষমতা, উনি কিছু করতে চাইলে আটকানোর শক্তি কারণ নেই। শক্তি থাকুক বা না থাকুক, তবু চেষ্টা তো করতেই হবে। গরিবের হক মারতে দেওয়া যায় না। সে তুমি ঠিকই বলেছ, কিন্তু কিভাবে করব? কালকে সকালে কিছু লোকের সঙ্গে কথা বলবো। যদি সবাই মিলে ঠিক করে, তাহলে আমরা বড় লোকদের বাজারের জিনিসের দাম কমানোর জন্য একটা ব্যবস্থা নেব।
বাবা, তুমি সত্যি খুব ভালো ছেলে। তোমার মতন লোক থাকলে গরিবের কষ্ট একটু হলেও কমে। আজকের দিনটা খুব খারাপ গেল রে গোপাল। অবিনাশবাবু আমাকে বাজারে অপমান করলো। কেন বাবা, উনি আবার কি বললেন? আমি তো শুধু বলেছিলাম মাছের দাম একটু কম হলে ভালো হয়। শুনেই অবিনাশবাবু রেগে গেলেন, চিৎকার করে বললেন, কে তোর মতো গরিবের পরামর্শ চেয়েছে? কি, উনি তোমাকে এভাবে বললেন? বাবা, এটা আমি সহ্য করব না। কালকে সকালেই ওনার সাথে কথা বলবো। না রে গোপাল, ওনার ক্ষমতা অনেক। তুই যদি কিছু বলিস তাহলে আমাদের ক্ষতি হতে পারে। ক্ষতি তো হয়েছি বাবা। উনি যদি আমাদের এভাবে ছোট করতে থাকেন তাহলে তো আমরা বাঁচতেই পারবো না। আমি জানি অন্যায় হচ্ছে, কিন্তু আমাদের হাত তো বাঁধা। বড়লোকদের সঙ্গে লড়াই করা সহজ নয়। তাই বলে চুপ করে থাকবো? গ্রামের বাজার উনি একা চালাবেন। আমরা আমাদের মতো করে জিনিস বেচবো, গরিবদের জন্য ন্যায্য দাম রাখবো। দেখব উনি কি করতে পারেন। এটা করতে গেলে অনেক ঝামেলা হবে গোপাল। অবিনাশবাবু ছেড়ে দেবেন না। আমি ভয় পাই না বাবা। উনি যদি শক্তি দেখান, আমরা একসঙ্গে রুখে দাঁড়াবো। কালকে সকালে আমি ওনার কাছে যাব, চোখে চোখ রেখে কথা বলবো। সাবধানে থেকো গোপাল, এই লড়াই কিন্তু সহজ নয়। কেন, কেমন আছিস? আজকে মাছের কি দাম বলতো? দাম শুনলে তো মাথা ঘুরে পড়বি নগেন। বড় লোকের বাজারের মাছ, দাম কম হলে চলে। 500 টাকা কেজি। 500 টাকা? এত বেশি? গ্রামের লোকজন এত দাম দিয়ে কিভাবে মাছ কিনবে? এটা বড় লোকের বাজার, গরিবের নয়। যার সাধ্য নেই সে কিনতে আসবে কেন? মাছ তো নদীতে সবার জন্যই ধরে আনা হয়, তাই না? তাহলে শুধু বড় লোকের জন্য কেন? নগেন, তোর গরিবী চিন্তা ভাবনা না নিয়ে নিজের পেটের দিকে তাকিয়ে দেখ। দাম কমালে আমাদেরই লস। দাম কমালে লস হবে না, বরং সবাই মাছ কিনতে পারবে। এতে শুধু বড় লোকেরাই খাবে না, গরিবেরাও পেট ভরে খেতে পারবে। নগেন, বেশি কথা বলবি না, হ্যাঁ? তোর এই সস্তার বাজারের গল্প এখানে চলবে না। আরে, তোর এত দামি মাছ তোর বাবার সম্পত্তি নাকি? গ্রামের বাজারে এত দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিচ্ছিস। বেশি বুদ্ধি বাড়াতে এসেছিস? যা ভাগ এখান থেকে। ভাগবো? তোকে বলে দিচ্ছি, এই অন্যায় ব্যবসা বেশি দিন চলবে না। আমি মোড়ল বাবুর কাছে বিচার দেব। মোড়ল বাবু? আরে মোড়ল বাবু অবিনাশ বাবুর কথাই চলে। তোর বিচার কেউ শুনবে না, বুঝেছিস? তাহলে সময় এসে গেছে গ্রামের মানুষকে এক করবার, গরিবের হকের জন্য লড়বো। নগেন, বেশি কথা বলছিস। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু দেখে নেব, হ্যাঁ? কি ব্যাপার গোপাল, এখানে কেন এসেছিস? আপনার সঙ্গে কিছু কথা আছে অবিনাশবাবু। আমার সঙ্গে কথা? তা বল দেখি, কি বলতে এসেছিস? আপনি আমার বাবাকে আজকে বাজারে অপমান করেছেন কেন? অপমান করিনি, শিখিয়েছি। গরিবেরা বড় লোকের বাজারের নিয়ম শেখানোর চেষ্টা করলে এই ফলই হবে। বাজারের নিয়ম কি শুধু বড় লোকেরা ঠিক করবে? গরিবের বাজারেও তো আমরা খেটে খাওয়া মানুষ আছি। আমরা কম দামে মাল বিক্রি করলেই আপনাদের এত গায়ে লাগে কেন? কারণ গরিবের বাজার বলে কিছু নেই। বাজার চলবে আমাদের নিয়মে। তোর মতো লোকজন যদি দাম কমিয়ে বিক্রি করতে শুরু করে তাহলে আমার ব্যবসা লাটে উঠবে। আপনি ব্যবসার কথা ভাবছেন, আর আমরা ভাবছি দুবেলা খেয়ে বাঁচবার কথা। ওহ, বড় বড় কথা শিখেছিস কিন্তু। শোন, তোর বাবার মতো তুইও যদি বেশি কথা বলিস তাহলে পরিণাম কিন্তু ভালো হবে না। আপনি আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন? হুমকি নয়, সতর্ক করছি। আমাদের পথে বাধা দিলে তার ফল ভালো হবে না, বুঝেছিস? আমি ভয় পাই না অবিনাশবাবু। আমরা গরিব মানুষ, লড়াই করি বাঁচি। বাজারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হলে আমি পেছনে ফিরব না। তাই যদি হয় তাহলে দেখব তোর এই বড় বড় কথা কতদিন চলে। এবার ভাগ এখান থেকে। তুমি কি মনে করো অবিনাশবাবু লোকেরা আমাদের ওপরে চাপ সৃষ্টি করবে? আমরা যদি একসাথে সবাই দাঁড়াই তাহলে আর কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না।
কিন্তু আমাদের তো সবকিছুই ঠিক করে তুলতে হবে। এইভাবে চলতে থাকলে আমরা আসলে যে ক্ষতিগ্রস্ত হব। আমি জানি নীলিমা, তবে দেখো কিছু মানুষ আছে যারা আমাদের পাশে দাঁড়াবে। গোপাল, ওর বাবা, লতা সবাই আমাদের সঙ্গে থাকবে। তুমি ঠিকই বলছো, কিন্তু আমাদের সাবধানে চলতে হবে। এখানকার মানুষ অনেক সহজ, কিন্তু বাইরে তো শক্তিশালী মানুষও আছেন। অবিনাশবাবুর শক্তি অনেক, কিন্তু তার বিরুদ্ধে যদি আমরা সবাই এক হয়ে কাজ করি তাহলে কেউ আমাদের থামাতে পারবে না। কিন্তু বাবা, সাবধানে থেকো। অবিনাশ বাবুর সাহায্য ছাড়া আমরা তো এখানে কিছুই বিক্রি করতে পারবো না। তার সাপোর্ট নিয়ে কিছু করতে পারলেই ভালো হয়। হ্যাঁ বুড়িমা, তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি একজোট হই তাহলে অবিনাশবাবু বা তার লোকেরা আমাদের কিছু করতে পারবে না। আমরা তো জানি গোপাল এই ব্যাপারে কোনো কথাই বলতে চাইছে না, কিন্তু সে যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কিছু হবে। গোপাল যদি সঠিক পথে চলে তাহলে তাকে সমর্থন দেওয়া আমাদের কর্তব্য। তার বাবাকে অপমান করা উচিত নয়। তোমরা সত্যি সাহসী, তবে সাবধানে থেকো কিন্তু। অবিনাশ বাবু অনেক শক্তিশালী মানুষ। আমি জানি বুড়ি, তবে একসাথে সবাই যদি দাঁড়ায় তাহলে আমাদের পথ রুদ্ধ হবে না। ঠিক বলেছ নগেন, তোমার সাথে থাকলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। একসাথে সবাই যদি একে অপরকে সাহায্য করে তাহলে বড় লোকেরা আমাদের কিছু করতে পারবে না। আমি কালকে সকালে গোপালের সঙ্গে কথা বলবো। আজকের পর আর চুপ থাকবো না। আমি অবিনাশ বাবুকে তার দাম বাড়ানোর কথা বুঝিয়ে দেব। কিন্তু গোপাল, তোকে জানি না, কিন্তু আমার তো ভয় হয়। অবিনাশ বাবুর লোকেরা শক্তিশালী, তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা কি করব? ভয় পেয়ে লাভ নেই বাবা। যদি আমরা এক হয়ে কথা বলি তাহলে হয়তো কিছু করতে পারবো। একসঙ্গে দাঁড়িয়ে থাকলে শক্তি অনেক বেশি হয়। গোপাল কি সত্যি এটা করতে যাচ্ছে? অবিনাশবাবুর সঙ্গে তো লড়াই করা সহজ নয়। ঠিকই বলেছো তো, এ সোজা কাজ নয়। হে 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 হেবি লোক এটা। হ্যাঁ, কিন্তু আমরা তো আর কিছু করতে পারছি না। দাম বাড়িয়ে গরিবদের কষ্টের তো শেষ নেই। আমি জানি গোপাল, কিন্তু এখানে আমাদের নিজেদেরও ভালো চিন্তা করতে হবে। আমাদেরও তো পরিবার আছে। আমি জানি, কিন্তু কি করব বলো? গরিবদের মুখে খাবার তুলে দিতে তো বাধ্য হব। গোপাল ঠিকই বলেছে, আমি আছি তোমার পাশে। যদি আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হয় তবে দাঁড়াবো। আচ্ছা, যেহেতু সবাই একসঙ্গে দাঁড়াতে চাইছে তাহলে আমি কিছুটা সাহস পাচ্ছি। সাবধানে থাকতে হবে কিন্তু। ভয় কিসের? আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। গরিবদের কষ্ট কমানোর জন্য যদি একদিনও লড়াই করতে হয় তবে আমি প্রস্তুত। হ্যাঁ, আমরা গরিবদের জন্য কিছু করতে চাই। তো তাহলে যেহেতু সবাই একসাথে আছো তো সামনে এগিয়ে যাওয়া যাক। গোপাল, আমি তোর সঙ্গে আছি। সবাই মিলে একসঙ্গে শক্ত হও। আমাদের এই লড়াই সহজ হবে না। গরিবের হাট গরিবের জন্যই থাকবে। আমি মনে করি এই লড়াই আর একটু বড় হতে যাচ্ছে। আজকে যদি আমরা সাহসী না হই তাহলে কখনোই নিজের অধিকার ফেরত পাবো না। জানি গোপাল, কিন্তু এই লড়াই যে সহজ হবে না সেটা তো আমরা জানি। অবিনাশবাবু এত দিন ধরে এই বাজারটা নিয়ন্ত্রণ করছে। কিন্তু আজ থেকে আর নয়। যতদিন না সবাই এক হয়ে দাঁড়াচ্ছে ততদিন আমরা নিজেদের জন্য কিচ্ছু করতে পারবো না। আজকের পর থেকে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তবে কি আর আমরা এখনই সামনে যাব? এসব লোকেরা কি আমাদের সাহায্য করবে? যারা সত্যিকারের সহানুভূতিশীল তারা আমাদের সাথে থাকবে, আর যারা শুধু নিজেদের স্বার্থ দেখতে চায় তাদেরকে আমরা দেখে নেব। কিন্তু গ্রামের সবাই যদি সত্যি সাহায্য করতে চায়, সবাইকে তো আমাদের পাশে দাঁড়াতে হবে। একলা কিছু করা সম্ভব নয়। একলা কিছু করা সম্ভব নয়, কিন্তু সবাই একত্রিত হলে অবিনাশ বাবুর চোখে চোখ রেখে কথা বলতে পারবো। যদি সবাই এক হয়ে কাজ করি তাহলে নিজেদের অধিকারটা ফিরে পাবো। সবাইকে একত্রিত করতে পারলে তখন আর কেউ আমাদের ঠেকাতে পারবে না। আজকের পর থেকে এই বাজারের সকল নীতি বদলে যাবে।
ঠিকই বলেছ গোপাল। আজকে থেকে আমাদের জন্য নতুন একদিনের শুরু। আমাদের পরবর্তী পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সিদ্ধান্ত নেব, একসাথে হয়ে এই পরিবর্তন আনতে হবে। কিন্তু গোপাল, আমাদের গ্রামেই তো অনেক মানুষ এখনো ভীত। তারা ভাবছে যদি কিছু ভুল হয়ে যায়। যদি আমরা সবাই এক হয়ে দাঁড়াই, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যে উদ্দেশ্যে এগুচ্ছি সেটা সঠিক, এবং সঠিক পথে যারা চলবে তারা কখনোই হারবে না। আমি শুনেছি তোমরা বড় কিছু করার চিন্তা করছো, তবে আমি জানি না এটা কি আমাদের জন্য ভালো হবে। আমি জানি আপনাদের মনে ভয় রয়েছে, কিন্তু আপনি ভাবুন, একদিন যদি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করবার সুযোগ আসে, সেটা কি আপনি হারিয়ে ফেলবেন? আমি চাই আমার নাতি নাতনি ভালোভাবে বড় হোক, তবে আমি ভয় পাচ্ছি। সবার আগে আমরা শুধু নিজের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য লড়াই করছি। আমাদের মাটি আমাদের অধিকার, আর আমাদের বাজারের অধিকার যদি আমরা হারিয়ে ফেলি, তবে আমাদের অস্তিত্বই বিপন্ন হবে। তুমি ঠিকই বলেছো গোপাল, আজকে যদি আমরা কিছু না করি তাহলে কালকে আমাদের কিচ্ছু থাকবে না। ঠিক তাই, একসাথে হয়ে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো। একে একে সবাই যোগ দাও। আমি জানি অনেকের মনে ভয় আছে, কিন্তু আমরা যদি এক হয়ে দাঁড়াই তবে কেউ আমাদের থামাতে পারবে না।